আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেখেন আজকে গরম পড়ছে। আমি মুরগুলো সেটের ভিতরে ছিল, হাঁপায়ে গেছিলো, এই জন্য আমি বাইরে ছেড়ে দিছি একটু রিল্যাক্স হওয়ার জন্য, আর কি ঘাসগুলো খাওয়ার জন্য। এই যে এই যে কিন্তু আমি কোয়েল পাখি তো আর ছাড়তে পারতেছি না। যা কোয়েল পাখি গুলা তাও চলে। দেখেন গরমে কি অবস্থা, দেখেন গরমে পুরো হাঁপায়ে গেছে এরা, কি অবস্থা গরমে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হইলো আমার তিনতলা সেটের যে দেশি মুরগিগুলা, এগুলো মাত্র ডিমে আসছে আর কি। দেখেন এগুলা অনেক হাঁপায় গেছে। এগুলো কালকে যদি আমি এগুলো না নামাই আর এক দুদিন এগুলো গরম পড়লে এগুলো পুরো অসুস্থ হয়ে যাবে। দেখেন এগুলো ডিমে আসছে, ডিম কাটতেছে, ডিমে আসছে। এই আমার দেশি মুরগি, কিন্তু আমি এগুলোর এখন স্যালাইন এবং ভিটামিন সি দিনে এবং বিকালে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ দিতেছি আমি, পর্যাপ্ত পরিমাণ। এখন এই শেড থেকে আমি ছেড়ে দিছি এগুলো, কেন সোনালী মুরগি এবং ফার্মি মুরগি এগুলো যেন একটু ঠান্ডার মধ্যে রিল্যাক্স হতে পারে, এবং কবুতরগুলোর পর্যাপ্ত পরিমাণ, এই যে কবুতরগুলোর পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিতেছি এবং ইয়ে দিতেছি। এই যে দেখেন এগুলো ফিড খাওয়াইতেছি এখন আমি, কারণ সপ্তাহে একদিন আমি এগুলো আর ফিড দিই আর কি। কিন্তু আমার লেয়ার মুরগির যে শেডটা আছে এবং বাইরের দেশি মুরগির যে শেডটা আছে ওগুলাতে ওই জায়গাটা এত গরম গরম পড়ে না, এই জায়গাটা যতটুকু গরম পড়তেছে। এবং বিশেষ করে এই যে উপরের যে শেডটা, এই উপরের শেডটাতে প্রচণ্ড গরম পড়তেছে রোদের কারণে। এই যে পশ্চিম দিক থেকে রোদ্র আসতেছে এই কারণে। এখন এই পর্দাগুলা খুলে দেবো, পর্দাগুলো খোলা না খোলা বৃষ্টি হইলে আবার সমস্যা। এখন আমি চাইছি তাও পর্দাগুলো একটু খুলে দেওয়ার জন্য আর কি। তবে এই গরমে আপনারা এই ভুলটা কখনো করেন না, স্যালাইন এবং ভিটামিন সি এই দুইটা যেন পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ যেন মুরগিকে দেওয়া হয়, তারা মুরগি স্টক করবে না। যদি ব্রয়লার মুরগি হইতো আমার আসলে মারা যেত অনেক। এই যে দেখেন মুরগি বাচ্চাগুলো, দেখেন গরমে কী করতেছে, এগুলো গরমে এগুলো হাঁপাইতেছে, দেখছেন এই যে গরমে এগুলো হাঁপাইতেছে, আপনার ইয়ে করে দিচ্ছে। দেখেন এই সব অবস্থা গরমের। আপনারা যারা নাকি ব্রয়লার মুরগি পালন করেন, একটু যেভাবে যদি সেটের উপর যদি স্প্রে করে দিতে পারেন, কিংবা মুরগি গায়ে একটু স্প্রে করে দিতে পারেন দুপুরবেলা, তা মুরগিগুলো সুস্থ থাকবে, কিংবা স্টক করবে না। যাক আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।